আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। স্বাধীনতা দিবসের আবহে দেশ জুড়ে যখন নিরাপত্তার চাদর আরো আঁটো সাঁটো, ঠিক তখনই বেঙ্গালুরু থেকে সামনে এলো চাঞ্চল্যকর জঙ্গি যুগের অভিযোগ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা 25 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। অভিযোগ, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপির সঙ্গে যোগাযোগ ছিল তার। পুলিশের দাবি, আফগানিস্তানে থাকা টিটিপির এক সদস্যের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ তৈরি হয়েছিল ওই যুবকের। শুধু যোগাযোগই নয়, টিটিপিতে যোগ দেওয়ার পরিকল্পনাও ছিল বলে অভিযোগ। আরও চাঞ্চল্যকর দাবি, আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিলেন তেরে। তাহলে কি শুধুই বিদেশে গিয়ে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার চেষ্টা, নাকি এর পেছনে আরো বড় কোনো নেটওয়ার্ক ছিল? ভারতেও হামলার পরিকল্পনা ছিল কি? কি পাওয়া গিয়েছে তার মোবাইল ফোনে? কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল আন্তর্জাতিক জঙ্গি যোগাযোগ? আর স্বাধীনতা দিবসের এই সময়টায় তার গ্রেপ্তারি কি দেশের নিরাপত্তা ব্যবস্থার সামনে নতুন কোনো সতর্কবার্তা? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব পুরো ঘটনাটি। বেঙ্গালুরু তথ্য প্রযুক্তির শহর, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও প্রযুক্তি কেন্দ্র। আর সেই শহরেই একটি শিল্পাঞ্চল থেকে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের এক যুবক। পুলিশের দাবি, ধৃতের নাম সাফুল মালিক, বছর 25 বয়স হবে তার। স্থায়ী ঠিকানা উত্তর 24 পরগনার নওপার গ্রাম। বেঙ্গালুরুর জিগানি এলাকায় থাকতেন তিনি, পেশায় নিরাপত্তা রক্ষী। পুলিশের তথ্য অনুযায়ী গত কয়েক মাস ধরেই বেঙ্গালুরুতে কাজ করছিলেন তিনি, কিন্তু তদন্তকারীদের নজরে আসার পর তার অন্য একটি পরিচয় সামনে আসে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যোগাযোগ হয়েছিল আফগানিস্তানে থাকা এক ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তি নিজেকে টিটিপির সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ আরো গভীর হয়। প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ নিরাপত্তারক্ষীর সঙ্গে কিভাবে যোগাযোগ তৈরি হলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের? পুলিশের দাবি, এর সূত্র মিলেছে সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ সরাসরি সীমান্ত পেরিয়ে নয়। প্রথম যোগাযোগ ভার্চুয়াল দুনিয়ায়। এটাই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পুলিশের দাবি, ফেসবুকের মাধ্যমে আফগানিস্তানে থাকা ইমরান আহিন্দার নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় সাফুলের। তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী ওই ব্যক্তি নিজেকে টিটিপির সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। এরপর ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে। পুলিশের দাবি, পাকিস্তানি সেনার বিরুদ্ধে ক্ষোভ এবং পাকিস্তানে মসজিদ ও সাধারণ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে আলোচনা হতো। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিয়েও তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে তদন্তের দাবি করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, এই আবেগ ও ক্ষোভকেই ব্যবহার করে তাকে জঙ্গি সংগঠনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। আর এখানেই উঠে আসে অনলাইন র্যাডিক্যালাইজেশনের ভয়ঙ্কর দিক। একটা মোবাইল ফোন, একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, একজন অচেনা ব্যক্তির সঙ্গে যোগাযোগ, আর ধীরে ধীরে তৈরি হতে পারে এমন একটি মানসিক পরিবেশ যেখানে কোনো যুবক চরমপন্থার দিকে এগিয়ে যেতে পারেন। তবে তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানেই শেষ নয়, জানাবো আরো। কিন্তু তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন।
যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003, 7001504338। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যেটা বলছিলাম বিরতির আগে, পুলিশের দাবি আসাফুল আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, আর সেই উদ্দেশ্যে পাসপোর্ট তৈরি করা এবং ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। যদিও শেষ পর্যন্ত তিনি আফগানিস্তানে আর গিয়ে উঠতে পারেননি। অর্থাৎ পুলিশের হাতে থাকা তথ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের আগেই ধরা পড়ে যায় গোটা বিষয়টা। আর সেখানেই বেঙ্গালুরু পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, পুলিশের কাছে খবর এলো কিভাবে, কখন থেকে নজরদারি শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত কিভাবেই বা গ্রেপ্তার করা হলো। পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে খবর পাওয়ার পর শুরু হয় তদন্ত। এরপর বাড়ানো হয় নজরদারি। 11ই অগস্ট বেঙ্গালুরুর বোম্বাসান্দা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আসাফুলকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। তদন্তকারীরা তার মোবাইল ফোন পরীক্ষা করেন, আর সেখান থেকেই পাওয়া যায় কথোপকথন, মেসেজ এবং অডিও রেকর্ডিং। পুলিশের দাবি, এই ডিজিটাল তথ্য থেকে তার কথিত জঙ্গি যোগ এবং প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। মোবাইল ফোনে কি পেল পুলিশ? সন্দেহজনক মেসেজ, অডিও রেকর্ডিং, বিদেশি যোগাযোগের সূত্র, টিটিপি যোগের অভিযোগ, আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনার তথ্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতে হামলার ছক কতটা বাস্তব? এই জায়গায় অত্যন্ত সতর্ক থাকা দরকার, কারণ তদন্ত এখনো চলছে। প্রকাশিত পুলিশি তথ্য অনুযায়ী আসাফুলের বিরুদ্ধে পাকিস্তানি সেনাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। কিছু রিপোর্টে ভারতের মাটিতেও হামলার পরিকল্পনার কথা বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ভারতীয় লক্ষ্যবস্তু, হামলার নির্দিষ্ট সময় বা কোনো বাস্তবায়িত নাশকতার তথ্য প্রকাশ্যে আসেনি। অর্থাৎ অভিযোগ গুরুতর, কিন্তু তদন্তের ফলাফল আসার আগে সব দাবিকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং বাস্তবে হামলা চালানো, এই দুটো কিন্তু এক জিনিস নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার চেষ্টা করেন, বিদেশে যাওয়ার প্রস্তুতি নেন এবং সন্দেহজনক যোগাযোগ বজায় রাখেন, তাহলে নিরাপত্তা সংস্থার কাছে সেটি অবশ্যই গুরুতর সতর্ক বার্তা বইকে। আর
সেই কারণেই বেঙ্গালুরু পুলিশের এই তদন্তকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একজন যুবককে কিভাবে ধীরে ধীরে প্রভাবিত করা যায়, প্রথমে কি শুধুই বন্ধুত্ব, তারপর মতাদর্শ, তারপর বিদেশ যাওয়ার প্রস্তাব, তারপর প্রশিক্ষণ, তারপর নাশকতা। এই সম্ভাব্য চক্র নিয়েই এখন তদন্তকারীদের নজর। বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে সতর্ক করছে, ডিজিটাল র্যাডিক্যালাইজেশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে চরমপন্থী মতাদর্শে প্রভাবিত করা। এখানেও কোনো ব্যক্তির সঙ্গে সরাসরি দেখা করার কোনো প্রয়োজনই নেই। দূর দেশে বসে থাকা কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতেই পারেন। প্রথমে সাধারণ আলোচনা যেরকম হয়ে থাকে, এরপর মতাদর্শগত কথাবার্তা আস্তে আস্তে এবারে বাড়তে থাকলো। তারপর নির্দিষ্ট সংগঠনের প্রচার, এরপর ব্যক্তিকে সংগঠনের প্রতি সহানুভূতিশীল করে তোলবার একটা চেষ্টা, অর্থাৎ ব্রেন ওয়াশ পর্ব, এবং সবশেষে বাস্তব জগতে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্ররোচিত করা। বেঙ্গালুরুর এই ঘটনা তদন্তকারীদের কাছে ঠিক এমন কোন প্যাটার্নের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। আর এই শেষ প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজনকে গ্রেপ্তার করা মানেই কিন্তু তদন্ত শেষ নয়, বরং অনেক সময় একজন ধৃতকে এই জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে আরো বড় নেটওয়ার্ক। এবার আসতে হবে তদন্তের কথায়। কোন কোন বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা, আমরা অবশ্যই এই বিষয়টা তুলে ধরবার চেষ্টা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগেই আপনাদেরকে জানাবো বলেছিলাম যে তদন্তকারীরা কোন কোন দিকগুলি এই মুহূর্তে দাঁড়িয়ে খতিয়ে দেখছেন। আসাফুলের সঙ্গে আর কারো যোগাযোগ ছিল কিনা, যদি থাকে তাহলে তারা কারা কারা, কোথায় থাকে, কি বৃত্তান্ত ইত্যাদি কিন্তু ওই চ্যাটবক্স থেকেই পাওয়া যেতে পারে। বেঙ্গালুরুতে তার কোনো সহযোগী ছিল কিনা, কারণ তিনি একজন নিরাপত্তা রক্ষী ছিলেন। কোন কোম্পানির নিরাপত্তা রক্ষী ছিলেন, সেই কোম্পানিটা কীরকম, সেই কোম্পানির কাছে এই আসাফুলের পরিচয়পত্র রয়েছে কিনা, আদৌ সেই পরিচয়পত্র আসাফুল তাকে দিয়েছিল কিনা, এবং আসাফুল যে উত্তর 24 পরগনার যে এখানে নওপার গ্রামে বসবাস করে থাকে সেখানে তার যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র সঠিক কিনা, এবং এই যে আমাদের এখানের কিছুদিন আগে এসআইআর হলো সেখানে তার নাম ছিল কিনা, ভোটার লিস্টে তার নাম ছিল
কিনা ইত্যাদি ইত্যাদি যে বিষয় সব কিছু এখানে দেখা হচ্ছে, কারণ তিনিও এদেশে তো এখানেও কিন্তু প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠছে। এবার বেঙ্গালুরুতে তার কোনো সহযোগী ছিল কিনা এটাও একটা ব্যাপার। যে নিরাপত্তা কোম্পানিতে কাজ করেছিলেন সেখানে কি তিনি তার অরিজিনাল যে আধার কার্ড বা ভোটার কার্ড সেগুলি কি তিনি দিয়েছিলেন, এখানেও নাকি সেখানে অন্য কিছু তৈরি করা হয়েছিল, যদি করা হয়ে থাকে তাহলে সেগুলো কাদের মাধ্যমে তৈরি করা হলো। পশ্চিমবঙ্গে তার সঙ্গে কারো নিয়মিত যোগাযোগ ছিল কি না, যদি থেকে থাকে তাহলে তারা কারা, কাদের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের বসবাস কোথায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এবং তাদের সঙ্গে কীরকম ধরনের আলোচনা হতো, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতো। এই পাকিস্তানে যে মসজিদ ওপর বা পাকিস্তানিদের ওপর যেখানে অত্যাচার করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা হতো, নাকি অন্য আরও কিছু অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হতো। বিদেশ থেকে কোনো টাকা পেয়েছিলেন কিনা, অর্থাৎ আর্থিক সাহায্য এসেছিল কিনা সাইফুলের কাছে, কোনো সন্দেহজনক ব্যাংক লেনদেন হয়েছে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার, কোনো বিদেশি নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল কিনা এটাও কিন্তু ব্যাপার। এবং আপনাদেরকে জানি রাখি এই মুহূর্তে যেহেতু একটা হোয়াটসঅ্যাপ রয়েছে, সুতরাং আমি যদি বিদেশের কারোর সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করি তার জন্য আমাকে যে ডায়াল করতে হবে তা কিন্তু নয়, সেখানে এই হোয়াটসঅ্যাপ কল বা মেসেঞ্জার থাকলে মেসেঞ্জার কল এইগুলোর মাধ্যমে কিন্তু যোগাযোগ করা যায়, বা অন্যান্য যে সমস্ত আরও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু যোগাযোগ করা সম্ভব বিদেশিদের সঙ্গে বা বিদেশের সঙ্গে। সবচেয়ে বড় কথা, কেউ কি তাকে ভারতে কোনো নাশকতামূলক কাজের জন্য ব্যবহার করবার চেষ্টা করেছিল, কিংবা কোনো রকমভাবে তাকে কোনো প্রস্তাব দিয়েছিল, এগুলোও কিন্তু একটা বড় ব্যাপার। এই প্রশ্নগুলির উত্তরই কিন্তু তদন্তকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে। এদিকে আর একটা বিষয়ও কিন্তু গুরুত্বপূর্ণ। ধৃত এই যুবক পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা, অর্থাৎ তদন্তের সূত্র কিন্তু এখন বেঙ্গালুরু থেকে বাংলাতেও পৌঁছতে পারে। তিনি এখানে এই যে নিরাপত্তা রক্ষীর এটি কাজ করতে তিনি বেঙ্গালুরুতে গিয়েছিলেন, কতদিন ধরে সেখানে তিনি কাজ করছেন, এখানে যে তিনি ছিলেন উত্তর 24 পরগনার নাওপাড়া গ্রামে, কার কার সঙ্গে তার ওঠা বসা ছিল রেগুলার বেসিসে, কার কার সঙ্গে তার বন্ধুত্বতা ছিল, কার কার সঙ্গে তার আত্মীয়তা ছিল, অর্থাৎ তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউই কিন্তু রেহাই পাবেন না, কারণ তাদের সঙ্গে কি ধরনের আলোচনা হতো, কি কি বিষয় নিয়ে আলোচনা হতো, তাদের মাধ্যমে অন্য কারুর সঙ্গে পরিচয় হয়েছিল কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু সবটাই এখন আতশ কাছের নিচে। তবে কোনোভাবেই গোটা রাজ্য বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে এই অভিযোগকে যুক্ত করার কোনো সুযোগ নেই। অভিযোগ একজন নির্দিষ্ট ব্যক্তিকে ঘিরে, তদন্তের দায় ও নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই তার মতো করে এগোতে থাকবে, তার বলার অপেক্ষা রাখে না, কারণ জঙ্গি যোগের অভিযোগ অত্যন্ত গুরুতর। একই সঙ্গে নিরাপরাধ ব্যক্তিকে অযথা সন্দেহের চোখে দেখাও কিন্তু আরো বড় একটা সামাজিক বিপদ ডেকে আনতে পারে। তাই তদন্তে প্রয়োজন প্রমাণ, তদন্তে প্রয়োজন ডিজিটাল ফরেনসিক, তদন্তে প্রয়োজন আর্থিক লেনদেনের পরীক্ষা, তদন্তে প্রয়োজন কল ডিটেলস, তদন্তে প্রয়োজন সোশ্যাল মিডিয়া যোগাযোগ, বিদেশি যোগাযোগের তথ্য এবং প্রয়োজনে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহযোগিতা। স্বাধীনতা দিবস উদযাপনের এই সময়টায় এই গ্রেফতারি আরও একটা বিষয় কিন্তু মনে করিয়ে দিচ্ছে, সেটা হলো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো তথ্যকে ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। একই সময় আতঙ্ক ছড়ানোরও কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী সন্দেহজনক গতিবিধি চিহ্নিত করে ব্যবস্থা নিলে সেটাই নিরাপত্তা ব্যবস্থার সাফল্য। বেঙ্গালুরু পুলিশের হাতে ধরা পড়েছেন 25 বছরের আমাদের এই পশ্চিমবঙ্গের এই বাসিন্দা এক যুবক সাইফুল। অভিযোগ টিটিপির সঙ্গে তার যোগাযোগ ছিল, অভিযোগ আফগানিস্তানে গিয়ে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল, অভিযোগ পাকিস্তানি সেনার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ছক করা হয়েছিল, আর কিছু রিপোর্টে উঠে এসেছে ভারতের মাটিতেও হামলার পরিকল্পনার অভিযোগ। কিন্তু তদন্ত এখনো চলছে। এই মুহূর্তে
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৃতের সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তিদের চিহ্নিত করা, বিদেশি হ্যান্ডলারদের ভূমিকা খতিয়ে দেখা, ডিজিটাল প্রমাণ যাচাই করা, আর্থিক লেনদেন পরীক্ষা করা এবং কোনো বাস্তব হামলার পরিকল্পনা ছিল কিনা সেটারও উত্তর খুঁজে বের করা। এই ঘটনা থেকে 3টি বড় শিক্ষা পাওয়া যাচ্ছে। কি কি না, প্রথমত, সন্ত্রাসবাদী সংগঠনগুলি তরুণদের কাছে পৌঁছতে ডিজিটাল মিডিয়া ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, এক রাজ্যে বসে তৈরি হওয়া যোগাযোগ অন্য রাজ্যে গিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক জঙ্গি যোগাযোগের ক্ষেত্রে তদন্ত শুধু একজনকে গ্রেফতার করলেই শেষ হয়ে যায় না, তার পিছনে কে, কেন, কিভাবে, কোন উদ্দেশ্যে, কাদের সঙ্গে যোগাযোগ, কোথা থেকে অর্থ, সব কিছু খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। একদিকে স্বাধীনতার ৮০তম বর্ষ, দেশ জুড়ে জাতীয় পতাকা উৎসবের আবহ, আর অন্যদিকে দেশের নিরাপত্তা ব্যবস্থার সামনে এমন এক অভিযোগ যেখানে সীমান্তের ওপারে থাকা একটি জঙ্গি সংগঠনের সঙ্গে ভারতের মাটিতে থাকা এক যুবকের যোগাযোগের দাবি উঠেছে। বেঙ্গালুরুতে গ্রেফতারি হয়তো একটি সম্ভাব্য বিপদকে আগে ভাগেই থামিয়ে দিয়েছে, কিন্তু তদন্তের আসল সাফল্য তখনই যদি জানা যায় যে এই যোগাযোগের পেছনে আরো কেউ ছিল কিনা, যদি জানা যায় কোনো বড় নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা, আর যদি জানা যায় ভবিষ্যতে এমন ডিজিটাল র্যাডিক্যালাইজেশনের পথ কিভাবে আরো কার্যকরভাবে বন্ধ করা যায়। টিটিপি যোগের অভিযোগে বেঙ্গালুরুতে বাংলার যুবক গ্রেফতার, আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনার অভিযোগ, বিদেশি জঙ্গি সদস্যের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ এমনটাই দাবি, মোবাইল থেকে সন্দেহজনক বার্তা এবং অডিও উদ্ধারেরও দাবি। ভারতে হামলার পরিকল্পনা ছিল কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু এই তদন্ত। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অভিযোগের সত্যতা যাচাই এবং পুরো নেটওয়ার্কের সন্ধান। একজন ধরা পড়েছে, কিন্তু তার সঙ্গে আর কারা ছিল, সীমান্তের ওপারে কারা যোগাযোগ রাখছিল, আর কোনো বড় নাশকতার পরিকল্পনা আদৌ ছিল কে? এই প্রশ্নগুলোর উত্তরই এখন বেঙ্গালুরু পুলিশের তদন্তের কেন্দ্রবিন্দুতে। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না, ঠিক যেমনটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও আপনারা ভুলবেন না। শিরোনাম আপডেট আছে এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।